স্বাগত বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে। আমি সুদীপ্ত বলছি। তো আজকে আমি একটু অন্য টাইপের কন্টেন্ট তৈরি করতে চলেছি, যে কন্টেন্টটা আমরা গাড়ির বোথ সাইড, লেফট রাইট সাইড আমরা কিভাবে জাজ করব। তো সাধারণত এই জাজমেন্টটা আমার যে ছোট ধারণা সেটা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি, যে জাজমেন্টটা কিভাবে আপনি করবেন। তো জাজমেন্টটা সাধারণত দেখুন, গাড়ির যে বিভিন্ন গাড়ির কোম্পানি তার যে সামনের যে ড্যাশবোর্ডটা, সেই ড্যাশবোর্ডে তারা বিভিন্ন টাইপের আমরা ডিজাইন দেখতে পারি। তো এই ড্যাশবোর্ডে যে ডিজাইনটা তারা অনেক চিন্তা করে, অটোমোবাইল ইঞ্জিনিয়াররা অনেক চিন্তা করে জিনিসটা আপনাদের মানে ওরা তৈরি করে, যে এই ড্যাশবোর্ডে ডিজাইনগুলো আপনার এই জাজমেন্ট, লেফট অ্যান্ড রাইট সাইড জাজমেন্টটা পারফেক্ট করার জন্য অনেক হেল্প করে। যেমন বাঁদিকে ড্যাশবোর্ডে দেখুন, কোনার ওখানে একটা বেন্ড আছে, ওখান দিয়ে আপনি বাঁদিকের বর্ডারটা দেখতে পাবেন। গাড়ির মাঝখানে একটা উঁচু অংশ থাকে কালো মতো, ওখান দিয়ে আপনিও বাঁদিকের লাইন জাজমেন্ট করতে পারবেন। আবার ডান দিকেও বেন্ড থাকে, তো ডান সাইডটা জাজমেন্টের জন্য। এবার আমরা এইটাই কিভাবে আপনি ফলো করবেন সেটা আপনাকে একটা ধারণা দেব। এই যে স্পিডোমিটারের ওপরে যে বেন্ডটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আপনি রাইট সাইড জাজমেন্ট করতে পারবেন। দেখুন আমি লুকিং গ্লাস দিয়ে দেখাচ্ছি কিভাবে জাজমেন্ট করছেন। এই যে বেন্ডের ওখান দিয়ে দেখুন ডান দিকের পুরো চাকাটা যে এই রাস্তা, এই দাগটা দিয়ে যাচ্ছে, এটা পুরো বুঝতে পারবেন। দেখুন লুকিং গ্লাস দিয়েও সেটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা ডান সাইডটা জাজমেন্ট করা খুব সুবিধা হয়। ভালো করে দেখুন যে এই বেন্ড যেখানটা আছে ওখান দিয়ে দেখুন সাদা দাগটা চলে যাচ্ছে, তার মানে কি এই বেন্ড যেখানে আছে সেখানে আপনার ডান দিকের সামনের হুইলটা রয়েছে। তো এইভাবে আপনি লুকিং গ্লাস দেখেও সেটা ভালো করে পরিষ্কার বোঝানো যাচ্ছে। দেখুন ভালো করে আমরা উল্টো দিক দিয়ে যারা আসবে তাদের সঙ্গে আমরা এইভাবে জাজমেন্ট করতে পারবো, বা লেন থেকে রাইট ডান সাইডটা বেরিয়ে যাচ্ছে কিনা সেটাও আমরা এইভাবে জাজ করতে পারবো। এখন দেখুন মিডিলে যে ঠিক ড্যাশবোর্ডের একদম উইন্ড গ্লাস বরাবর একটা কালো উঁচু অংশ আপনি দেখতে পাচ্ছেন। এই উঁচু অংশটা দিয়ে আমরা জাজ করতে চলেছি, যে উঁচু অংশটা দিয়ে যখন বাঁদিকের বর্ডারটা দেখতে পাবো তখন আপনাকে বুঝতে হবে যে আমার সামনের বাঁ চাকাটা ওই দাগটার ওপর দিয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা জাজমেন্টটা খুব সুবিধা হয়ে যায়। ড্যাশবোর্ডে এত সুন্দর ডিজাইন, এটা যদি আমরা ধরতে পারি কেন ওই ডিজাইনটা দেওয়া আছে, এটা সাধারণত অনেকে গাড়ি চালায়, তারা এই ডিজাইনটা নিয়ে অতটা মাথাও খাটায় না। তো এটা আমি আপনাদের একটা ধারণা দিলাম। দেখুন ওই উঁচু অংশটা দিয়ে বাঁ দিকের বর্ডারটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, ঠিক উঁচু অংশটা দিয়ে বাঁ দিকের বর্ডারটা দেখা যাচ্ছে, তার মানে একদম বাঁ দিকের বর্ডারের ওপর দিয়ে সামনের বাঁ চাকাটা যাচ্ছে। তো এইভাবে আমরা জাজ করতে খুব সুবিধা হয়। বাঁদিকটা দেখুন, বাঁ সাইডটা দেখাচ্ছি। বাঁদিকে দেখানোর পর এবার আমরা চলে আসছি যে আমরা বাঁদিকের যে লেনটা ঠিকঠাক যাচ্ছি, বা বাঁ চাকাটা যে একদম রাস্তার বাঁ সাইড দিয়ে যে বর্ডারটার ওপর দিয়ে যাচ্ছে, এটা জাজ করতে গেলে আরেকটা দেখুন সামনে আরেকটা বেন্ড আমরা দেখতে পাচ্ছি। মিডিলে যেমন উঁচু অংশটা ছিল, আবার একটা বেন্ড দেখতে পাচ্ছি। তো এই বেন্ডটার দিয়ে যখন আমরা সাদা লাইনটা দেখতে পাবো তখন আমরা জানবো বাঁ চাকাটা ওর ওপর দিয়ে যাচ্ছে। তো এই যেমন হাত দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে বাঁ চাকাটা ওই বর্ডারের ওপর দিয়ে যাচ্ছে, আমি বুঝবো কী করে। এবার আমার হাতটা কিন্তু সোজাসুজি ওই উঁচু অংশ যেটা কোম্পানি দিয়েছে সেই উঁচু অংশের ওপর দিয়ে দেখুন হাতটা রেখেছিলাম, উঁচু অংশটা দেখা যাচ্ছে, উঁচু অংশটা ওখান দিয়ে বাঁ দিকের বর্ডারটা দেখা যাচ্ছে। এবার ডান দিকের বর্ডারটাও তাই সেম। দেখুন ডান দিকে যে বেন্ড আছে সেই বেন্ডের ওখান দিয়ে ওই সাদা বর্ডার লাইনটা দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা জাজমেন্ট করব। এই ধরুন বাঁদিকে যে বাইক যাচ্ছে সেটার দিকে আমরা তাকিয়ে থাকলাম, যতক্ষণ না সেভ হবে ততক্ষণ তাকিয়ে থাকবো। হ্যাঁ, যখন আমরা গাড়ির লেফট পার্ট দিয়ে দেখতে পাবো, গাড়ির মিডিল পোর্শনের
বা সাইড দিয়ে যখন দেখতে পাবো তখন তাকে আমরা সেফ বলে মনে করব। এবার কিভাবে সাইড লাইন দিয়ে আমার গাড়িটা যাচ্ছে আমি আবার হাত দিয়ে আপনাদের এটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওই উঁচু অংশ ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে, হ্যাঁ, দৃশ্যমান। সেই উঁচু অংশের ওখান দিয়ে দেখুন বাঁ দিকের যে বর্ডারটা রাস্তার ওটা দেখা যাচ্ছে। তো এইভাবে আপনাদের জাজমেন্টটা আপনারা করতে সুবিধা হবে। এটা আমার যে গাড়ি আছে হুন্ডাই অরা, সে গাড়ির জাজমেন্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম।